আগের ভিডিওতে আমরা নিজেদের গাড়িতে কলকাতা থেকে বারাণসী এসেছিলাম এবং ছিলাম হোটেল বরুড়া বারাণসী। আজ সেই ভ্রমণের পরের দিন। আজ আমরা বারাণসীর লোকাল দর্শন শুরু করতে চলেছি। বারাণসীতে দিন শুরু হয় কাল ভৈরব মন্দির দর্শন দিয়ে। বিশ্বাস করা হয় কাল ভৈরব হলেন কাশীর রক্ষাকর্তা। অনেক ভক্তের মতে কাল ভৈরবের আশীর্বাদ ছাড়া কাশী দর্শন সম্পূর্ণই হয় না। গুড মর্নিং, আজকে 17 অক্টোবর। আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে, বেনারসের যেটা মুখ্য আকর্ষণ। এবং তারপর আমরা যাব দশাশ্বমেধ ঘাটে, নম ঘাটে, বাবা ভৈরব বাবার যে মন্দির, যেটা না দেখলে বিশ্বনাথ মন্দির দর্শন অসম্পূর্ণ থেকে যায়, সেখানে। এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আপনারা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন। আর তার সাথে একটা খুব ভালো জিনিসের সন্ধান দেবো, সেটা হচ্ছে বেনারসে একটা বিখ্যাত মিষ্টির দোকান, যেটা খুব ছোট কিন্তু বিখ্যাত, সেটা অনেকেই জানেন না, তার সন্ধান দেবো। তো এগুলো সব দেখতে থাকুন আর স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন। আমরা এখন স্টার্ট করলাম আমাদের বেনারসের একদিন। আমরা প্রথমে কাল ভৈরব মন্দির দর্শন করবো, তারপর বিশ্বনাথ মন্দির দর্শনে যাবো। আমরা এখন কাল ভৈরব মন্দির দর্শন করতে যাচ্ছি। কাল ভৈরব বাবার পারমিশন দিয়ে তারপরে বেনারসে বিশ্বনাথ মন্দির দর্শন করতে হয়। তো আমরা সেখানে কাল ভৈরব মন্দিরে যাচ্ছি। রাস্তাটা খুব সরু আর দুপাশে দোকানপাট, আমরা যাচ্ছি। দর্শন করলাম, এক্ষুনি খুলেছে মন্দির। এখন বাজে 1:30 মতো, নেই তার আগে অব্দি বন্ধ ছিল, এখন এই সময় খুলেছে। দর্শন করলাম। এখানে অনেক দোকান আছে যেগুলোতে বলে জুতো খুলতে, কিন্তু জুতো একদম মন্দিরের ভিতর অব্দিও যাওয়া যাবে, গিয়ে তারপরে জুতো খুলে যাওয়া যাবে, দরকার পড়ে না আগে থেকে জুতো খোলা। কাল ভৈরব দর্শনের পর আমরা যাচ্ছি কাশীর সবচেয়ে পবিত্র স্থান কাশী বিশ্বনাথ মন্দিরে। বারাণসী মানেই কাশী বিশ্বনাথ। ভিড়, নিরাপত্তা আর নিয়মের মাঝেও এখানে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। এখানে এসে কথা কম, অনুভবটাই বেশি। আমরা এসেছি বিশ্বনাথ মন্দির দর্শনে। তো বিশ্বনাথ মন্দির অব্দি তো পুরো অটো যেতে দেয় না, তো কিছুটা আগে নামতে হয়েছে। তারপর এখান থেকে ওই 800 মিটার মতন হাঁটতে হবে। তো যাই দেখি বাবার দর্শন পাই কখন, কতক্ষণে। তো এই হচ্ছে রাস্তা বিশ্বনাথ মন্দিরের। বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে অফিসিয়াল টিকিট কাউন্টার। শিখর দর্শন এখন কিউলেস দর্শন, এখন এটা 300 টাকা হয়ে গেছে, আগে 250 ছিল। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। এইখান থেকে এই টিকিট কাটলে এই পুজো দেওয়ার জিনিস দিচ্ছে, এই কাউন্টার থেকেই দিয়ে দেবে। আমরা এখন সুগম দর্শনের টিকিট কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে রয়েছে লকার ফেসিলিটি। এখানে আমরা লকারে এই ব্যাগটাকে রাখবো, রেখে তারপরে আমরা দর্শনের জন্য যাব। এখানে লকারে রেখে দিলাম জিনিসপত্র। এবারে এখন যাব মন্দিরে দর্শনের জন্য। এই সুবিধাটা সবাই গ্রহণ করবেন। অনেক দোকানে রাখা যায়, কিন্তু এটা সরকারি, মানে বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের আন্ডারে এই লকারগুলো। যারা সুগম দর্শনের এই টিকিটগুলো কাটবেন তাদের এই সুবিধাটা পাবেন। এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি। এই জায়গাটায় ফ্রিতে জুতো রাখা যায়, বাইরে জুতো রাখার কোনো দরকারই নেই। দর্শন সুন্দর করে হয়ে গেছে। এই যে সারা আবার এরকম একটা বাবা বিশ্বনাথের কাছ থেকে একটা সুন্দর আশীর্বাদ পেয়েছে। আমরা বিশ্বনাথ মন্দির খুব সুন্দর করে দর্শন করলাম। এই বেরোলাম দর্শন করে। মন্দিরের ভিতর তো ক্যামেরা অ্যালাউড নয়, কিন্তু মন্দির থেকে বেরিয়েই আবার ক্যামেরা নিয়ে ফটো তোলা, ভিডিও করা যাবে। তো আমরা ভিআইপি টিকিট কেটেছিলাম 300 টাকা করে। তো সেটা তো একদম ফাঁকা। আর নর্মাল টিকিটও কিন্তু আজকে নর্মাল যেটা ফ্রি দর্শন, সেটাও কিন্তু ফাঁকা, একদম ভিড় নেই। খুব সুন্দর করে আমরা পুজো দিলাম, দর্শন করলাম, করে চলে এসে এখন একটু এদিক ওদিক ঘুরছি। খুব ভালো লাগলো। আর আপনাদেরকে বলি যে জুতো রাখা বা ব্যাগ বা যে কোনো মোবাইল রাখা সবকিছু কিন্তু মন্দিরের মধ্যে, মন্দিরের কমিটিরই সিস্টেম আছে। আপনারা অনেকটাই আর কি আগে থেকেই অনেক দোকানদার এসে বলে জুতো খুলুন, এটা রাখুন, ওটা রাখুন, করতে হবে না। মন্দিরের গেটের সামনেই কাউন্টার, সেখানেই টিকিট কেটে তারাই বলে দেবে কোথায় জিনিস রাখার জায়গা, ওখানে রেখে আপনারা চলে আসবেন। মোবাইল ফোন অ্যালাউড, একদম ভিতরে এসে একটা জায়গায় মোবাইল ফোন রাখা যাবে।
আর তারপরে দর্শন করে এসে আবার ওটা নিয়ে আপনি এই বাইরের অংশটার ছবি তুলতে পারবেন, নিজেদের ছবি, মন্দিরের স্ট্রাকচারটার ছবি সব তুলতে পারবেন। মানে এইগুলো কিন্তু জেনে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর এই হচ্ছে মন্দির, এখন দেখুন মন্দিরের বাইরের দিকটা। এই যে চারধারে ঘিরে যে আছে বিল্ডিংটা, এটা হচ্ছে এদের গেস্ট হাউস, ভীমা শঙ্কর গেস্ট হাউস। এটা অনলাইনে বুকিং হয়, 4 নম্বর গেটের কাছ থেকে এসে এন্ট্রি নিতে হয়, ওখানেই লাগেজ টাগেজ চেকিং করে লাগেজ নিয়ে ঢুকে আপনারা তাহলে এখানে স্টে করে একদম মন্দির দর্শন করতে পারেন। এদের ওয়েবসাইট হচ্ছে bhimashankarguesthouse.com। তো সেখান থেকে অনলাইন বুকিং করে আপনারা এখানে এসে থাকতে পারেন, একদম মন্দিরের সামনে চারপাশ দিয়ে এইখানে আর কি থাকার জায়গা, তার সাথে অনেক বেনারসির দোকান বা আরো নানা রকম এখানকার যে সমস্ত জিনিসপত্র, তার দোকান, মিষ্টির দোকান, সবকিছুই আছে। আর একদম মানে 10 পা হাঁটলেই মন্দির, নেমেই মন্দির। এটা মন্দিরেরই প্রপার্টি। তো bhimashankarguesthouse.com এর মাধ্যমে এখানে আপনারা বুকিং করে এসে থাকতে পারেন। বিশ্বনাথ মন্দির দর্শনের পর বিশ্বনাথ মন্দির থেকে একদম ঢিলছড়া দূরত্বে একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম। আমরা এসেছি বিশ্বনাথ মন্দির দর্শন করে, আমরা প্রায় ব্রেকফাস্ট খেয়েছিলাম, তারপরে বিশ্বনাথ মন্দিরে দর্শন করে পুজো করে ঠিক করেছিলাম খাবো। তো ওখান থেকে হাঁটার পথে এসে দেখি যে একটা বড় রেস্টুরেন্ট, নিচে একটা মলের মতো ছোট্ট ঠাকুরপুরে রেস্টুরেন্ট। তো সেখানে ধোসা, সাদা ভাবে প্লেন ধোসা এই সুন্দরভাবে দিয়েছে, ধোসা বিশাল বড়। আর বাবা আর বাবা খাবে রুটি আর সবজি, রুটি আর পালক পনির, তন্দুরি রুটি আর পালক পনির, সেটা এখন আসেনি। আর আমি খাবো চা। আমার তো মানে এখনো পর্যন্ত পেটের সমস্যার সমাধান হয়নি, তাই জন্য আমি এভাবেই খেলা চলছে। এসে গেছে বাবার আর সারার বাবার খাবার, রুটি আর পালক পনির। আর সারা এই যে ধরে আছে, এখনো দোসা মানে 1/4 তো কমপ্লিট হয়নি, তাও আমি একটু খেয়ে বার্থডে ক্যাপের মতো অনেকটা ব্যাপারটা এখনো চলছে সেটা। মানে এটা এত বড় যে আমি তো ম্যানেজ করতে পারছি না, আমি দেখতে দেখতে পাচ্ছি না। ও খাবারের সাথে তো দেখতে পাচ্ছি। কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে আমরা হাঁটি কাশীর সরু অলিগলিতে। এই গলিগুলোই দেখিয়ে দেয় কাশী শুধু একটা শহর নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। বেনারসে এসে একটা পান মুখে দেবো না, তাকে হয়। এরপর আমরা পৌঁছে যাই দশাশ্বমেধ ঘাটে। দিনের বেলায় গঙ্গা খুব শান্ত, মানুষ বসে আছে, কেউ প্রার্থনায়, কেউ শুধু চুপচাপ। এই ঘাটটাই কাশীর হৃদয়। আমরা দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে আছি, সামনেই মা গঙ্গা, বোটিং চারধারে হচ্ছে, আর একটু পরে আরতি শুরু হবে। একদম লোকে লোকারণ্য, দারুণ লাগছে। দীপাবলির সামনেই প্রচুর লোক এসছে। দশাশ্বমেধ ঘাট দর্শনের পর একটু মিষ্টি না খেলে বারাণসী ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যায়। তাই আমরা থামলাম বাঙালি তোলা এলাকার একটি পরিচিত মিষ্টির দোকানে। আমরা এখন এসেছি বাঙালি টোলা, দশাশ্বমেধ ঘাটের একদম কাছে বাঙালি টোলা। আর এখানে একটা দারুণ মিষ্টির দোকান আছে। মিষ্টির দোকানটা একবারে ছোট দেখতে, কিন্তু এখানকার মিষ্টির স্বাদ অসাধারণ। আপনারা এসে এখানে অবশ্যই মিষ্টিটা মানে মিষ্টির রাবড়ি এগুলো ট্রাই করবেন। সামনে একটা ছোট্ট কালী মন্দির আর উল্টো দিকেই মিষ্টির দোকানটা। তো চলুন যাই মিষ্টির দোকান। এই হচ্ছে সেই মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানের কথা বলছিলাম। এই যে এত রকম ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়, পনির পাওয়া যায় আর রাবড়িও পাওয়া যায়। তো এখানে অবশ্যই ট্রাই করবেন, দারুণ এই দোকান। এটার নাম হচ্ছে বাবা মিষ্টান্ন ভান্ডার।
বাঙালি টোলা। আমরা এসেছি আরেকটা হোটেলে, যেটার নাম হচ্ছে হোটেল আরকে গ্র্যান্ড। তো আরকে গ্র্যান্ডটা একদম মেন সিগরা যে থানা, তার উল্টো দিকে একদম মেন রোডের উপরে। এবং এই হোটেলটার পজিশন ভালো, এই হোটেলটা কিন্তু অ্যাম্বিয়েন্স ভালো, মানে পজিটিভ একটা ভাইব আছে। এটা 4 বেডরুমের একটা রুম। এটা আরেকটা রুম। এই রুমের একটা খুব মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এমনি ডাবল বেডরুম তো বটেই, একটা সোফা আছে, তার সাথে একটা বাচ্চাদের জন্য বাঙ্ক বেড আছে, 2টো বাঙ্ক বেড। বাকি এখানে তো টিভি আছে, সেন্ট্রাল এসি। এটা আরেকটা বেডরুম, এটা হচ্ছে ডাবল বেডরুম। এখানে একটা কিং সাইজ বেড আছে, চেয়ার টেবিল আছে, টিভি আর সেন্ট্রাল এসি, ইলেকট্রিক কেটেল, টি কফি স্যাশে। আমরা এখন এসছি হোটেল আরকে গ্র্যান্ডের রেস্টুরেন্টে। তো সেখানে এখন খাচ্ছি হচ্ছে খিচুড়ি, খুব ভালো করেছে। আর সারা পিৎজা খাবে, তো সেটার অর্ডার দেওয়া হয়েছে। এটা হচ্ছে আরকে গ্র্যান্ডের রেস্টুরেন্ট। এই ছিল আমাদের বারাণসীর প্রথম দিনের দর্শন। কাল ভৈরব মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট, আর অবশ্যই বাঙালি তোলার সুস্বাদু মিষ্টি। পরের ভিডিওতে আমরা শুরু করব বারাণসী থেকে অযোধ্যা রোড ট্রিপ নিজেদের গাড়িতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর পুরো যাত্রা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।